হ্যালো এভরিওয়ান। আমি দোয়েল। আমি মেন্টাল হেলথ প্রফেশনাল। আম আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো বাচ্চাদের ট্যান্ট্রাম। ছোট বাচ্চাদের কি করে মা-বাবারা ট্যান্ট্রামটা হ্যান্ডেল করবেন। সেটার জন্যে যেটা খুব মাথায় রাখতে হবে যে ছোট বাচ্চারা যে ট্যান্ট্রামটা করায় বা জেদটা দেখায়, সেটা বড় হয়ে কিন্তু সেই জেদটা বড় আকার ধারণ করে। যদি আমরা ছোটবেলাতেই সেই জেদটাকে যদি আমরা না থামাতে পারি, আজকে হয়তো একটা ছোট গাড়ি, খেলনা গাড়ির জন্যে বায়না করছে, বড় হয়ে সে কিন্তু একটা বড় গাড়ির জন্যে বায়না করবে এবং তাকে না কিনে দিলে সে তখন বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেইল করা শুরু করবে। তো সুতরাং আমাদের বাবা-মা হিসেবে মাথায় রাখতে হবে যে আমরা এই ছোটবেলা থেকে এই ট্যান্ট্রামটাকে কি করে হ্যান্ডেল করব বাচ্চাদের। বাচ্চারা অনেক সময় জেদ করে এবং আমরাও সেই সময় আমাদের মাথাটাকে ঠান্ডা রাখতে পারি না। আমরাও রাগ দেখিয়ে ফেলি, বাচ্চাদের সাথে চিৎকার চেঁচামেচি করে ফেলি। সো সেই জায়গাগুলোকে একটু বন্ধ করতে হবে আমাদের ১ম এ। যেটা করার দরকার আছে সেটা হলো যে আমাদের বাচ্চারা যখন ভীষণ জেদ করবে, ভীষণ চিৎকার চেঁচামেচি করবে, চেঁচাবে নিজেদের একটা জিনিস আদায় করার জন্যে, সেই সময় যেটা নিজেকে যত সম্ভব চেষ্টা করতে হবে ঠান্ডা রাখার। মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এবং তাদের সাথে কোনো রকম জেদাজেদিতে না গিয়ে সেখান থেকে কিছুক্ষণের জন্যে হলেও আপনাকে সরে যেতে হবে সেই জায়গা থেকে। এবং যেটা করতে হবে যে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চা আ মানে একজন কোনো প্যারেন্টস এর সাথে এটা করে, আইদার মা অথবা বাবা, তাহলে অপরজনকে কিন্তু সেটা ডিল করতে হয় ভালো করে। যদি বাবা বা মায়ের মধ্যে একজন কেউ একটু নরম হন এবং বারবারই মানে বাচ্চা যেটা চাইছে সেটা দিয়ে দেন, তাহলে কিন্তু আরেকজনকে বোঝাতে হবে তাকে এবং সেই ক্ষেত্রে দুজনে একই স্ট্যান্ড পয়েন্ট এ থাকতে হবে কিন্তু। এবং বাচ্চা আ যখন জেদ করবে সেই জেদের সময়টা কিন্তু আপনাকে এবং আপনার পার্টনার দুজনকেই কিন্তু একই মনোভাব প্রকাশ করতে হবে। এবং দুজনেই যদি একটুখানি ইগনোর করতে পারেন বাচ্চাকে এবং যখনই সে জিনিসটা চাইলো, যখনই যদি সেই জিনিসটা না দেন, তাহলে কিন্তু সে বুঝবে যে আমি এই জেদটা করে, এই না খেয়ে, হাত-পা ছুঁড়ে, শুয়ে পড়ে মাটিতে কান্নাকাটি করে, অনেক কিছু করে বাচ্চারা ব্ল্যাকমেইল করে। এবং আপনাদেরও এটা মাথায় রাখতে হবে যে আপনারা কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাবে, সেটা কিন্তু কমিট করবেন না। মানে তুমি যদি খাও তাহলে তোমাকে আমি এটা দেবো, সেটা নয়। খাবারটা খাবে ও নিজের জন্যে, নিজের ভালো হওয়ার জন্যে, নিজের মানে নিজের খিদে মেটানোর জন্যে, নিজের পুষ্টির জন্যে সে খাবে। এটা নয় কি যে তুমি খাচ্ছ তাই তোমাকে এটা আমরা দিচ্ছি, তোমার খাওয়ার জন্যে, তুমি খেলে বলে। তো এইটা কিন্তু বাবা-মাকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আজ যদি আপনার যে জায়গাটায় ফার্ম থাকতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা আপনার সেই সুযোগটা নেওয়ার সাহস আর পাবে না। বকাবকি করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে, রাগারাগি করে নয়, সেটা কিন্তু বাচ্চার মনের ওপর একটা খারাপ প্রভাব ফেলতে পারে। সুতরাং আমাদের সেই জায়গায় যত সম্ভব নিজেদের মাথাটাকে ঠান্ডা করে এবং যদি সেই জায়গা থেকে সরে যেতে পারেন, তাহলে ভীষণ ভালো হয়। ভালো থাকবেন।